গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট বিষয় নিয়ে, কারণ আমরা জানি না যে দেবদার পরবর্তী ছবি কি। মানে আমরা জানি না 2026-এ দেবদা আসবেন কিনা। সবাই একটাই দিকে এখন হেলে রয়েছে, সেটা হচ্ছে খাদান টু। খাদান টু, খাদান টু, খাদান টু, এই দিকেই মানুষ পড়ে রয়েছে। তো খাদান টু কিন্তু 2026-এ আসবে, দেব 50 হবে, খাদান টু, এই কথাটাই সবাই বলে যাচ্ছে। দেবদার তার প্রিভিয়াস আর কোনো ছবি আসবে না, এরকমভাবেই কিন্তু এক জায়গা থেকে একদম মানে সবাই একদম মনে প্রাণে এটা ধরেই নিয়েছে। কিন্তু ইতিমধ্যে একটা পেজ যেটা আমাকে সায়ন্তন পাঠালো, সেটা হচ্ছে যে একটা পেজ, তার নাম টলিউড বিগ সুপারস্টার বলে, এই পেজটা এই পোস্টটা করেছে। কি পোস্ট করেছে? এই ছবিটা দেখে ভেবো না যে প্রজাপতি রিলেটেড পোস্ট। লিখেছে দেবদার আপকামিং ছবি, প্রথম হচ্ছে প্রজাপতি 2 দেবীধিকা, দ্বিতীয় হচ্ছে চিরকুট দেব শ্রাবন্তী, এবং তৃতীয় হচ্ছে খাদান 2 দেবীধিকা। এবার এখানে দেব, ইদিকাবাল, শ্রাবন্তী এদেরকে কিন্তু অফিসিয়ালি ট্যাগ করা আছে। তুমি যদি দেখো এই পেজটা, আমি মানলাম যে এই পেজটা একটা বেকার পেজ, এই পেজটা একদম ভুলভাল কথা বলেছে, এটা একদমই সত্যি কথা, এটা এটা আমরা মেনে নিতেই পারি। কিন্তু তুমি একটা জিনিস ভালো করে দেখো, এটা অফিসিয়ালি দেবদাকে ট্যাগ করা আছে। আমি যদি দেবদাকে করি, অফিসিয়াল দেবদাকে ট্যাগ করা আছে। সাহস কী করে হয় একটা এত বড় ফেক নিউজ এভাবে, মানে যদি ফেক নিউজ হয়, ঠিক আছে, এবার এক্ষুনি লোকে বলবে মহারাজ ফেক নিউজ দিচ্ছে, এটা এটা লোকে বলবে। কিন্তু দেখো অফিসিয়াল শ্রাবন্তী চ্যাটার্জিকে ট্যাগ করা আছে। তো এখান থেকে দাঁড়িয়ে একটাই কথা বলবো যে কিছু তো মানে যা রটে তার কিছুটা তো বটে। তো কোথাও না কোথাও থেকে কিছু না কিছু তো জানতে পেরেছে, নাহলে ট্যাগ করলো কেন? এত সাহস কি করে হয় ফেক নিউজ দিয়ে ট্যাগ করার? যদি তার সেই সাহসটা হয়, তাহলে আমিও সেই সাহসটা দেখিয়ে এই ভিডিওটা তৈরি করছি। যেরকম একটা সোশ্যাল মিডিয়াতে একটা খবর রটেছে যে দেব শ্রাবন্তী একসাথে। এবার তুমি যদি বলো যে কোয়েল মল্লিকের কাছে এই চরিত্রটার অফার গেছিলো, এরকম খবর তো ইন্ডাস্ট্রি ইনসাইডার পাওয়া গিয়েছে। এটা 2027 সালের ঈদে আসার সম্ভাবনা কিন্তু প্রবল, ঠিক আছে, এটা আমি তোমাদেরকে বলে দিলাম। চিরকুট যদি হয়, সেটা সেক্ষেত্রে 2027 সালের ঈদে আসার সম্ভাবনা। তো কোয়েল মল্লিক রিজেক্ট করার পরে তোমার কি মনে হয় যে শুভশ্রীর সাথে অলরেডি একটা ছবি হয়ে গেছে, এবং শুভশ্রীর সাথে যদি ফিরতে হয়, তাহলে একদম ওই নস্টালজিক পুরো মোমেন্টগুলোকে নিয়ে দেব শুভশ্রী জুটিটাকে সেলিব্রেট করে ছবি ফেরাতে হবে। কিন্তু দেব শ্রাবন্তী জুটিটা কিন্তু অনেক 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 বেশি সেলিব্রেটেড, বেশ ভালো সেলিব্রেটেড জুটি, এবং ওই নস্টালজিক মোমেন্টগুলোকে ফেরাতে হবে না। দেব শ্রাবন্তী ফিরছে, যে কারণে দেব শুভশ্রী যেহেতু পার্সোনাল কানেকশনটাও অনেকটা বেশি, তো আমার মনে হয় যে সেইভাবে ফেরাতে হবে। ধূমকেতুতে যেভাবে মানে কানেক্টটা হলো, সেই ধূমকেতুতে যেভাবে ফিরেছে, সেইটা কোথাও গিয়ে আমার মনে হয় যে মানে রিফ্লেক্ট করতে হবে পরবর্তীকালে। একটা দেবদাসের মতন একটা গল্প দরকার, ঠিক আছে, আমার এটা পার্সোনাল ওপিনিয়ন বলতে পারো। কিন্তু দেব শ্রাবন্তী এই ব্যাপারটাতে কিন্তু সেই পার্সোনাল রিলেশন বা পার্সোনাল কানেকশনটার দরকার নেই। তো সেক্ষেত্রে হতে পারে যে দেব শ্রাবন্তী। এবার কোয়েল মল্লিক যদি রিজেক্ট করে, আমি যদি সবই ধরির ওপরে বসে আছে, ঠিক আছে, কারণ অলরেডি মানে প্রথম যে চোটে খবরটা এসছে চিরকুট চিরকুট চিরকুট, সেখানে কিন্তু দেব কোয়েল একসাথে থাকবে, এই ব্যাপারটা লোকে বলেছে। কিন্তু কোয়েল মল্লিক কিন্তু রিজেক্ট করেছে, এই খবরটাও কিন্তু চারিদিকে সার্কুলেট হয়েছে। এবার এটা যখন সার্কুলেট হয়েছে, তাহলে কোয়েল মল্লিক রিজেক্ট করার পরে সেই চরিত্র কার কাছে যেতে পারে? মানে ম্যাচিওর অ্যাক্ট্রেস, ম্যাচিওরিটি আছে দুজন ক্যারেক্টারের ভিতর। চিরকুট গল্পটা ম্যাচিওর একটা জুটিকে নিয়ে, ঠিক আছে, সেরকম গল্প তো দেব শ্রাবন্তী সেক্ষেত্রে প্রচণ্ডভাবে ফিট করছে। শ্রাবন্তীর এজের সাথেও ফিট করছে, দেবদার সাথে অনেক বছর ছবি করেনি, দেব শ্রাবন্তী জুটিটা অমোঘ জুটি, যেখানে যখন দেখা গিয়েছে সেটা ফিট করছে। তো কোথাও গিয়ে এটা ওই মানে যদির কথা নদীতে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এই আপডেটটা যদির কথা নদীতে, কিন্তু এটা হওয়ার চান্সও থাকলেও থাকতে পারে। যদি চিরকুট হয়, যদি কোয়েল মল্লিক সত্যিই রিজেক্ট করে, তাহলে সেই চরিত্রের অফারটা কিন্তু শ্রাবন্তীদির কাছে আসলেও আসতে পারে। আমার খুব প্রিয় অভিনেত্রী, ছোটবেলার ক্রাশ, আমি একজনকেই দেখে ক্রাশ খেয়েছিলাম বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেটা শ্রাবন্তী। এবং অবভিয়াসলি দেবদা তো আমার খুব খুব প্রিয় একটা, মানে খুব প্রিয় মানে কি, আমার প্রতিটা মোমেন্টে আর কি দেবদা। ছোট থেকে বড় হয়েছি দেবদা, জিদ্দা, এই মানুষগুলোকে দেখে, টলিউডের এভরিওয়ান। বাট দেবদার সাথে একটা অদ্ভুত কানেকশন, কারণ মানে চোখ ফুটে থেকে দেবদাকে থেকে বড় হয়েছি, এই ব্যাপারটা আর কি আমার ক্ষেত্রে হয়েছে। যাই হোক, তো দেখা যাক যে চিরকুট নিয়ে আমরা আপাতত ভাবছি ঠিকই, কিন্তু এখনো অব্দি আমরা 2026-এর জানুয়ারি মাসের 1 তারিখে আসিনি। অলরেডি প্রজাপতি 2 পাইপলাইনে রয়েছে, প্রজাপতি 2 রিলিজ হবে। তারপরে ততদিন আমার মনে হয় না দেবদা কোনো আপকামিং ছবি নিয়ে কোনো রকম কোনো অ্যানাউন্সমেন্ট, কোনো রকম কোনো আলোচনা কিচ্ছু করবেন না, ঠিক আছে, আমার এটা মনে হয় যতক্ষণে প্রজাপতি রিলিজ হচ্ছে। প্রজাপতি 2 রিলিজ হয়ে যাওয়ার পরে, প্রজাপতি ব্লকবাস্টার হলে 1 জানুয়ারি একটা না একটা কিছু আসবেই, এটা আমার বিশ্বাস, এটা আমার গাট ফিলিং। কারণ দেবদা অলওয়েজ কিছু না কিছু জানিয়ে দেয় 1 জানুয়ারি, যে আমার ভাই প্রতি বছরের স্লট দেখবে দেবদা জানুয়ারি মাসের 1 তারিখে জানিয়ে দেয়। এটা কিন্তু করে, মানে সেটা তুমি বাঘাযতীনের ক্ষেত্রে মানে 1.5 বছর আগে থেকে জানিয়ে দিয়েছিল। যাই হোক, তো বাঘাযতীন হোক, ব্যোমকেশ হোক, সেটা সব ওই বছরের শুরুতে কিন্তু তিনি জানিয়ে দেন যে বাস আমি এই টাইমে আসছি, ঠিক আছে।
একটা বছরের স্লট কিন্তু জানিয়ে দেয়। টেক্কার ক্ষেত্রেও তুমি দেখবে, তুমি এর ক্ষেত্রেও দেখবে, কি যেন বলে, খাদানের ক্ষেত্রেও দেখবে। তো 1 জানুয়ারির ওই জন্য আমি ওয়েট করে আছি। 1 জানুয়ারি যদি খাদান 2 জানানো হয়, তাহলে গোটা 2026 সালটা কিন্তু আমরা খাদান 2 নিয়ে থাকবো। ঠিক আছে? তার মাঝখানে কিন্তু চিরকুটের কোনো আলোচনাই হয়তো হবে না। খাদান 2 রিলিজ হয়ে যাওয়ার পরে হয়তো চিরকুটের আলোচনা হবে। বা হয়তো এরকমটাও হতে পারে যে চিরকুটের শুটিংটাই শুরু হলো হয়তো 2027 সালে। ঠিক আছে? হয়তো চিরকুট এলোই 2027 সালে পুজোয়। এমনটাও হতে পারে, কারণ দেবদা ঈদ রিলিজ করা তো প্রায় ছেড়েই দিয়েছেন। তো এক্সপেক্টও করা যায় না যে দেবদা ঈদ রিলিজ করবেন। হতেও পারে যে একেবারে ঈদ রিলিজ করলেন, কারণ যেহেতু রাহুল মুখার্জি, তার কিন্তু প্রিভিয়াস ছবিটা ঈদ রিলিজই হয়েছিল, মানে বক্স অফিসের ছবি, দেবদাকে নিয়ে ছবি। আর রাহুল মুখার্জি অলরেডি মন মায়না বলে একটা সিনেমা করছে, সেই সিনেমাটা রিলিজ হবে 2026 সালেই, আই হোপ রিলিজ হবে। তো অনেক কিছু ইকুয়েশন আছে, অনেক কিছু ব্যাপার আছে, দেখা যাক। এখন অবধি আমরা এই জিনিস, আর চিরকুটের আপডেট আমি আগেও বলেছিলাম, চিরকুটের আপডেট কিন্তু অনেক বছর আগে একবার উঠেছিল প্রজাপতির পরপর, যে দেবের আপকামিং ছবি, এরকম একটা রোম্যান্টিক ছবি হতে পারে, একটা আপকামিং ছবি, তখন থেকে খুব হাইপ উঠেছিল, রাহুল মুখার্জি ডিরেক্ট করবে। অরিত্রদা প্রথম আপডেটটা দিয়েছিল, চিরকুট টাইটেলটাও সে প্রথম বলেছিল, তারপরে নামি পত্রিকার তরফ থেকেও আসে, দেবদা তারপরে ডিনাই করে যায় যে না, আমি জানি না এরকম কোনো একটা সিনেমা আসছে, এই কথাটা দেবদা তারপরে বলে। আজ অবধি সেই ছবিটাকে নিয়ে কিন্তু আর কোনো আলোচনা হয়নি। হঠাৎ করেই আবার এই চিরকুটের আলোচনাটা উঠেছে। এই বিগত আমরা দেখতে পাচ্ছি 10-15 দিনই ধরো, এই 10-15 দিন ধরে আবার এই আলোচনাটা উঠেছে। এখন দেখার বিষয় কি হয় না হয়। আমি যে বক্তব্যটা রাখলাম, আমার এটা বিশ্বাস করতে কোনো অসুবিধা নেই, আর আমি মনে প্রাণে চাই, পাগলের মতন চাই দেব শ্রাবন্তী জুটি আসুক একসঙ্গে। তো আমার ওপিনিয়ন হচ্ছে হ্যাঁ, এটা হলে মারাত্মক কিছু একটা হবে। তোমাদের কি ওপিনিয়ন? তোমাদের কি মনে হচ্ছে, সত্যি কি দেব শ্রাবন্তী একসাথে আসতে পারে? সত্যি কি চিরকুট হতে পারে? সত্যি কি দেব 51 চিরকুট হতে পারে? এবং সেটা রিলিজ টাইম কখন হতে পারে? আর সত্যি কি চিরকুট আদপেও বক্স অফিসে আসা সম্ভব? জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।